বিএনপি বহু বছর অপেক্ষা করেছে, আবারও ধৈর্য ধরা এবং সময়ের অপেক্ষা করার কথা বলছেন আপনারা। কতদিনের কথা বলছেন আসলে? দুটো জিনিস আছে। সময় নির্ধারিত সরকার কর্তৃক, যেটা ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের ঘোষণা বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন, এবং তিনি এ মন্তব্য করেছেন যে এই নির্বাচন হবে ঐতিহাসিক, এবং তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এই সরকারের দুটো দিক, সরকার প্রধান হিসেবে তার বিশ্বাসযোগ্যতা, তার সমর্থন, তার ব্যক্তিগত চরিত্র, দেশে বিদেশে তার সুনাম। আরেকটি হচ্ছে, এটা আরো গুরুত্বপূর্ণ, একটি ঐতিহাসিক দেশ কাঁপানো গণঅভ্যুত্থান, সেটা হচ্ছে 24-এর গণঅভ্যুত্থান, 30 এবং আগস্টের। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 1/11-এর পরেও তাকে আহ্বান করা হয়েছিল, তখন তিনি আসেননি। এইবার তিনি সম্ভবত বিদেশে ছিলেন, প্যারিসে ছিলেন, কিন্তু তাকে আহ্বান করার পরে তিনি সাড়া দিয়েছেন, তিনি নিজে থেকে এখানে আসেননি। তো আমাকে, যেহেতু আমরা নিজেরা ডিসেম্বরের নির্বাচনের পক্ষপাতী ছিলাম, বিএনপি সহ ম্যাক্সিমাম দলই ডিসেম্বরের নির্বাচনের অবস্থা ছিল, তো উনি এসে জুন, পরে সম্ভবত এপ্রিল, তারপরে তিনি এই ফেব্রুয়ারি কথা বলেছেন। এই ফেব্রুয়ারি নিয়ে অনেক বক্তব্য আছে, নানানভাবে, নানান মহলে, কিন্তু আমি বিশ্বাস করতে চাই, আস্থায় রাখতে চাই যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনটি হবে। এই কারণে হবে যে দেশের বর্তমান সিচুয়েশনে সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন, আর এই নির্বাচন যদি সরকার বা বিরোধী দল করতে ব্যর্থ হয়, তাহলে যে সংকটগুলোর মুখোমুখি হবে সেটি খুব সহজ সংকট, এটা আমার কাছে মনে হয় না। কারণ আমাদের দেশের মধ্যে একটি অস্থিতিশীল, একটি বিশৃঙ্খলাপূর্ণ আবহাওয়া তৈরি করার জন্য মহল বিশেষ কিন্তু তৈরি। দেশের বাইরে, দেশের ভিতরে আমাদের শত্রু মিত্র দুই আছে। যেমন যিনি বাংলাদেশের ঐতিহাসিকভাবে সব থেকে বড় দুর্নীতিবাজ, খুনি, গণহত্যাকারী, সে কিন্তু খুব নিকটেই আছে ভারতে। ভারতের বক্তব্য ইদানিং অনেক পরিবর্তিত, তারপরেও তার কিন্তু এখনো বিচার হয়নি। বিচার যেটা হয়েছে, আইন কি আদালত অবমাননা 6 মাসের একটা জেল, সম্ভবত আমরা খুব শীঘ্রই একটা বড় ধরনের মামলা রায় পেতে পারি। তো এই খুনি এখনো আমাদের খুব কাছাকাছি আছে, তার লোকজনও আছে। সেই জন্যে ঐক্য ভাঙা যাবে না, ঢিলা দেওয়া যাবে না।